নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেনের নতুন একটা রেসিপির সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আজকে রেসিপিতে রেখেছি তেলাকুচু শাকের তরকারি। এই তেলাকুচু শাকের তরকারি কিন্তু খেতে ভীষণ ভীষণ সুন্দর হয়। আর এটা আমাদের এই গ্রামের দিকে তো প্রচুর হয়। তো এই বড় গাছে লতিয়ে লতিয়ে বা এখানে সেখানে কিন্তু এটা হয়ে থাকে। তো ওখান থেকে কিছুটা তুলে এনেছি। এখন এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। দেখো, এখানে পরিষ্কার করাটা কিন্তু মেইন। খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আর এখন এটাকে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চলো দেখে নেওয়া যাক এই তেলাকুচুর তরকারিটা রান্না করতে আমি কিভাবে কি করছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অবশ্যই সর্ষের তেল দিচ্ছি রান্না করার জন্য। সর্ষের তেলটা গরম হয়ে এলে এবার আমি এক এক করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তোমরা যে কোনো মাছ দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারো। আমার কাছে চিংড়ি মাছ ছিল, চিংড়ি দিয়েই তৈরি করছি। চিংড়ি মাছগুলো কিন্তু এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এবার অন্য পিঠও ভেজে নেব সুন্দর করে। আর এই তেলাকুচু শাক খেতে কিন্তু দারুণ লাগে। এর আগেও আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করেছি, আজকে অন্য একটা রেসিপি শেয়ার করছি। তো এই তেলাকুচু শাকের তরকারিটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো উপকারী। আর ডাক্তাররা দেখবে এটা খেতে বলে, যাদের শরীরে রক্তাল্পতার সমস্যা আছে তাদের জন্য তো আরও দারুণ। এমনিও কিন্তু এটা শরীরের পক্ষে ভীষণ উপকারী, বিভিন্ন রকম রোগ সারাতেও কিন্তু এটা কার্যকরী। তো এখন কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। আর ফোড়নে কিন্তু আর তেল ব্যবহার করব না, ওই অল্প তেলেই রান্নাটা করব। শাক পাতা বেশি তেল মশলা দিয়ে না রান্না করাই ভালো। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ফোড়নে রাঁধুনি আর চিড়ে রাখা 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তেলের উপর দিলে কি হবে, ঝালটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে এবার হচ্ছে শাকগুলোও কিন্তু দিয়ে দেবো। শাকগুলো দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। দেখো, শাকটা কিন্তু কিছুক্ষণ একটুখানি ভেজে নিয়েছি। আর এর যে পাতা থাকবে, তেলাকুচু শাকের পাতাটা কিন্তু একটাও ফেলবে না। পাতাগুলোও কিন্তু খুব ভালো খেতে। এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। শাকটা এই 2 মিনিট মতো ভেজে নেব। বেশি একটা ভাজার প্রয়োজন নেই, 2 মিনিট মতো ভেজে নিলেই হবে। অনেকে তোমরা চাইলে না ভেজেও রান্না করতে পারো, এই ঝোলের উপরে কিন্তু শাকটা দিয়েও রান্না করতে পারো। তো এখন 2 মিনিট ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে পরিমাণ মতো জল। তো হালকা ঝোল করব, তার জন্য একটু জল দিয়ে দিলাম বেশি করে। কিন্তু শাকটা সুন্দর করে রান্না করে নেব, একটু ঢাকা দিয়ে দিয়ে ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিয়ে রান্নাটা করে নেব ধীরে ধীরে। ঝোল ফুটে এলে এর মধ্যে এবার ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে এখন কিন্তু ঝোলের সঙ্গে চিংড়ি মাছটাকেও সুন্দর করে ফুটিয়ে নেব। আর যে কোনো এই রেসিপি, শাক পাতার তরকারি বলো, এই তরকারি কিন্তু বেশি মশলা দেওয়ার তো প্রয়োজন পড়ে না। জাস্ট ফোড়ন দিলে আর একটু লবণ হলুদ ঠিকঠাক রাখলেই কিন্তু খুব সুন্দর লাগে, খেতে দারুণ লাগে। তো এখন কিন্তু প্রায় রান্নাটা অলমোস্ট শেষের দিকে, আর অনেকক্ষণ ধরেই রান্নাটা করে নিয়েছি ধীরে ধীরে। তো এখন নামিয়ে নেব। তো দেখো, নামিয়ে নিয়েছি, হালকা ঝোল রেখেছি, কেননা শাকের পরিমাণটা কম ছিল, একটু হালকা ঝোল রেখেছি। আর এটা খেতে ভীষণ সুন্দর হয়। অবশ্যই অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে।
থাকবেন।